আমাদের অ্যানালাইসিস পর্যন্ত কমপ্লিট হয়েছিল। আজকে আমরা চেকগুলো করব। প্রথমে চেকগুলো করার পর চেক হলে আমরা ডিজাইন এবং ডিটেলিংয়ে চলে যাব। তো আমরা প্রথমেই স্ট্রেস চেক করব। স্ট্রেস চেক করার জন্য স্ট্রেস বা বিয়ারিং ক্যাপাসিটি চেক ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে গিয়ে আমরা শো রিঅ্যাকশন ফোর্সেস, আমাদের সয়েলের যে বিয়ারিং ক্যাপাসিটি সেটা ছিল হলো 2.34 কেএসএফ। তাহলে আমরা যদি পিএসএফে নিয়ে আসি, পাউন্ড পার ফিট কিউবে নিয়ে আসি, ফিট স্কোয়ার নিয়ে আসি, তাহলে আমাদের হবে হলো 340 না 1000 দিয়ে গুণ করলে। তাহলে এখানে আমাদের লোড কম্বিনেশন দেখবো আমরা ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য অ্যাপ্লাই। ওকে, এখানে আমাদের কত আসে সেটা আমরা দেখি। এখানে আমাদের আসছিল 2708.02। আমাদের অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি বলতে 2340। 2340-এর কম আসা লাগবে। এখানে আমাদের 2340-এর চেয়ে অনেক বেশি আসে। তাহলে আমাদের কী করতে হবে? ফুটিংয়ের সাইজ বাড়াইতে হবে। তো আমরা এখন ফুটিং তাহলে পাস করানোর জন্য ড্রতে চলে যাবো। ড্রতে গিয়ে ড্র পয়েন্ট এখানে আমি 1 ফিট করে বাড়াচ্ছি। এখানে আমি 2 ফিট করে বাড়াচ্ছি, একসাথে আমি ইয়ে করতে যাতে ফেল না করে। আবার 2 ফিট করে বাড়িয়ে দিচ্ছি এখানে আমি। আর 1 ফিট করে বাড়াইলে হবে। এটা আসলে গ্র্যাজুয়ালি বাড়াবেন আপনারা, কারণ হলো একসাথে এত বাড়ানো লাগে না। অনেক সময় দেখা যায় যে আমাদের পার্থক্য তো বেশি না, 1 ফিট বাড়াইলেই হয়তো ওকে হয়ে যেত। যাই হোক, তো আমি 2 ফিট বাড়াইলাম একসাথে। এখান থেকে আমরা এটাকে রিশেপ করলাম। এটাকে আমরা টেন এখানে বসাই দিব। এটাকে টেনে এই পয়েন্টে বসাবো, এটাকে এই পয়েন্টে বসাবো। এরপর মাউসে একটু প্রবলেম। এরপর এটাকে এখানে বসাবো আমরা। আমরা এটাকে এই পয়েন্টে বসাবো আর এটাকে এই পয়েন্টে বসাবো। ওকে, তাহলে আমরা এটাকে রিশেপ করে দিলাম। এবার আমরা আবার রানার লাইসেন্স ডিজাইন দিব। রানার লাইসেন্স ডিজাইন। তারপর আমরা আবার চেক করব ডিসপ্লে শো রিঅ্যাকশন ফোর্সেস। এখান থেকে আমরা অ্যাপ্লাই দিব, ক্লোজ দিব। তাহলে এখন আমাদের আসছে 2354, মানে যেটা আমাদের 2340-এর থেকে মাত্র 14 বেশি। তাহলে এটা আমরা ওকে করতে পারি 5, 10, 15, এটা সমস্যা নাই বেশি হলে। তাহলে ওকে, আমরা এটা আমি আর বাড়াচ্ছি না। তারপর আপনারা 0.5 ইঞ্চি বাড়লেও এটা হবে, 6 ইঞ্চি বাড়লেও এটা হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখন সামনের দিকে আগাচ্ছি। এবার আমাদের এটা ওকে করে নিলাম আমি। এরপর আমি সেটেলমেন্ট চেক করব। ডিসপ্লে শো ডিফর্ম শেপ লোড কম্বিনেশন ডেড লোড প্লাস লাইভ লোড দিয়ে আমি অ্যাপ্লাই দিব, ক্লোজ দিব। তো এখানে আমাদের আসছে হলো 0.33 ইঞ্চি। তো যেটা আমাদের কিন্তু অ্যালাউয়েবল আরও অনেক বেশি। তো এখানে আমাদের এটা ওকে আছে। এরপরে আমরা পরের স্টেপে চলে যাব। পরে হলো আমরা চেক করবো পাঞ্চিং শেয়ার। ডিসপ্লেতে যাবো, ডিসপ্লেতে গিয়ে শো পাঞ্চিং শেয়ার ডিজাইন। এখানে আমাদের 1.4 আসছে, মানে পাঞ্চিং শেয়ারে ফেল করছে। তাহলে আমরা এটাকে ফুটিংয়ের থিকনেস বাড়াইতে হবে। আমরা ডিসপ্লেতে ডিফাইনে চলে যাবে। ডিফাইনে গিয়ে স্ল্যাব প্রপার্টিকে আমরা এখানে দিব হলো 12। তো আমি এখানে 18 ইঞ্চি দিয়ে দিচ্ছি। 18 ইঞ্চি দিয়ে দিচ্ছি আমি এখানে 18 দিয়ে। ওকে, স্টিফে চলে যাবো। স্টিফ আমি 18 করে দিব, 18। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আমরা এখন রানার লাইসেন্স ডিজাইন দিব। আবার রানার লাইসেন্স ডিজাইন। এখানে আমি ডিসপ্লেতে যাব। ডিসপ্লে দিয়ে শো পাঞ্চিং শেয়ার ডিজাইন। এই যে আমাদের এটা ওকে হয়ে গেছে। 15 ইঞ্চি দিলে হয়তো এটা ওকে হয়ে যেত। যাই হোক, 18 ইঞ্চি দিয়ে ওকে করছি। এটার জন্য বেস্ট ভ্যালু হলো 0.8 থেকে 0.9-এর মধ্যে থাকলে এটা ভালো সবচেয়ে। তাহলে এটা ইকোনমিক্যাল না, সেফ অ্যান্ড ইকোনমিক্যাল। এরপরে আমরা চলে যাবো হলো ওয়ান ওয়ে শেয়ার চেক এবং রিনফোর্সমেন্টের জন্য আমাদের এখানে ইয়ে করা লাগবে, স্ট্রিপ ড্র করা লাগবে। তো আমি স্ট্রিপ ড্র করার জন্য এখানে আগে কিছু মেজারমেন্ট করা লাগবে, সেগুলো করে নিচ্ছি। এখানে ড্রতে যাবো। ড্রতে গিয়ে ড্র ডাইমেনশন লাইন। এখানে আমাদের এতটুকু কত, এতটুকু হলো 3 ফিট, আর এতটুকু হলো আমাদের 7.75। ওকে, তাহলে আমরা এবার স্ট্রিপ ড্র করি। ড্রতে যাবো, ড্র ডিজাইন স্ট্রিপে এসে এখানে আমরা প্রথমে আমি যদি এতে করি লেয়ারে, তাহলে 7.75 সব জায়গায় 7.75।
পেস্ট দিয়ে দেব। ওকে ওকে, আমাদের এক্স ডিরেকশন হয়ে গেলে এবার আমরা ওয়াই ডিরেকশন করবো। লেয়ার বি হলো আমাদের কত এখানে 3, আমাদের 3। ওকে, এখান থেকে এখানে হয়ে গেলে এবার আমরা এখানে শো উইথ দিলে আমরা দেখতে পাবো আসলে শো উইথ। ওকে, তাহলে এটা আমাদের এটা ওকে হয়ে গেল। এবার আমরা রানার লাইসেন্স ডিজাইন দিয়ে দিব আবার, দিয়ে আমরা ওয়ান শেয়ার চেক করবো। এরপর আমরা রেইনফোর্সমেন্টে চলে যাবো, ডিসপ্লে শো স্ট্রিপ ফোর্সেস, সেখান থেকে আমরা দিব হলো শেয়ার ফোর্স লেয়ার এ বি, শো লোডিং ভ্যালু অ্যাপ্লাই। ওকে, এখানে আমরা এখানে শর্ট ডিরেকশনের জন্য বেশিটা গভর্ন করে, আমরা শর্ট ডিরেকশনটা দেখবো শুধু। এখানে আমাদের হলো 47, এটা আমাদের দেখবো হলো 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোডের জন্য অ্যাপ্লাই। এখানে আমাদের আসতে হলো 59.692। আমরা যদি এটাকে আমাদের ম্যানুয়ালের সাথে কম্পেয়ার করি, 25 রুট ওভার এফ প্রাইম সি 5 মানে হলো 0.75 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি রুট ওভার, আমাদের এটা আমরা ব্যবহার করছিলাম 3000 এফ প্রাইম সি ইন্টু বিডি। বি এর মান হলো আমাদের এখানে কত 6 ফিট, 6 ইন্টু 12, আর ডি এর মান হলো 18। 18 থেকে আমরা যদি 3.5 বাদ দিই তাহলে আমাদের এখানে থাকবে হলো 14.5। তাহলে এটা আমাদের এবার বাঘ হলো 1000। 1000 দিলে আমাদের অ্যালাউবল লিমিট হলো 85, আমাদের আসছে হলো 59। তার মানে ওকে আছে, আমাদের ওয়ান শেয়ার ওকে আছে। তাহলে আমাদের সবগুলো চেক ওকে হলো। এবার আমরা এখন ইয়েতে চলে যাবো, এবার আমরা ডিজাইনে চলে যাবো। ডিসপ্লে দিয়ে শো স্ল্যাব ডিজাইনে গিয়ে আমরা এখানে ইম্পোজ মিনিমাম রেইনফোর্সিং দিব। এখানে আমাদের রেক্টেঙ্গুলার ফুটিং এর মেইন ডটটা হবে লং ডিরেকশনে, বটমে মানে লং ডিরেকশন আমরা লেয়ার বি দিব, বি দিয়ে শো বটম রিভার দিয়ে এখানে আমরা দিব শো ভ্যালু অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই ক্লোজ। এখানে আমাদের ম্যাক্সিমাম যেটা আসছে সেটা হলো 0.9303 আসছে, এটা হলো ইঞ্চি স্কোয়ার পার ফিট। তাহলে আমরা আমাদের এই রডের স্পেসিংটা বের করি। তাহলে আমাদের এখানে আমরা যদি 16 মিলিমিটার রড ব্যবহার করি 0.31 ইন্টু আমাদের কত 1 ফিট বা 12 ইঞ্চির জন্য এখানে আমরা সেটা দিয়ে দিই 0.9903 দিয়ে দিব আমি এখানে। তাহলে এখানে আমাদের আসতে হলো 3.5 ইঞ্চি পরপর। আমি এখানে 3.5 ইঞ্চি যদি 20 মিলিমিটার দিই 0.48, তাহলে দেখি কয় ইঞ্চি পরপর আসে। 20 মিলিমিটার দিলে আমাদের এখানে আসতে হলো 5.5 ইঞ্চি পরপর। তাহলে আমি 20 মিলিমিটার দিয়ে দিব এখানে, 20 মিলিমিটার 5.5 ইঞ্চি পরপর। এবার আমাদের শর্ট ডিরেকশনে ডিসপ্লেতে যাবো, ডিসপ্লেতে শো স্ল্যাব ডিজাইন, এখানে গিয়ে আমি দিব হলো লেয়ার এ শর্ট ডিরেকশনে দিলে আমাদের এখানে আসতেছে হলো 0.388। তাহলে এখানে আমি এবার এই ক্ষেত্রে আমি 16 মিলিমিটার রড দিতে পারি, অথবা আমি 12 মিলিমিটার দিয়ে ট্রাই করি 0.19। শর্ট ডিরেকশন আমাদের খুবই কম রেইনফোর্সমেন্ট লাগে, কারণ শর্ট ডিরেকশন লোড বেশি ক্যারি করে লং ডিরেকশন। এখানে আমাদের আসছে 0.3888 দিয়ে আমরা এখানে ইকুয়াল দিব। তাহলে এখানে আমাদের আসতে হলো 5.5 ইঞ্চি। তাহলে বোর্ড ডিরেকশনে 5.5 ইঞ্চি দিব স্পেসিং, আর লং ডিরেকশন আমরা দিব হলো 20 মিলিমিটার 5.5 ইঞ্চি, শর্ট ডিরেকশন দিব 12 মিলিমিটার 5.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে এটা ছিল আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং। তো আশা করি বুঝতে পারবেন আপনারা। ওকে।